আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার, সেই সরকার মানুষের উপরে কেমন নির্যাতন করছে, শোষণ করছে, সেটা তার প্রতিবাদ একমাত্র সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং আমাদের বামপন্থী যে সংগঠন আছে সেই সংগঠনের প্রতিবাদ করছে। কারণ তারা জানে যে বামপন্থী সংগঠন যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে কোনো বিজেপি এবং কোনো তৃণমূল আমাদের ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে তারা দাঁড়াতে পারবে না। সেই জন্য আজকে আপনারা যে একটা আলোচনা শুনলেন যে এসআইআর, এটা নিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। এটা তো নতুন কথা নয়, যে বামফ্রন্ট যখন ছিল তখনও তো হয়েছিল 2002 সালে। তখন কি আমরা জানতে পেরেছিলাম যে কিভাবে হয়েছে? এটা তো হয়তো ওটা তো কিছুদিন পর পর হয়তো আমরা তো কোনো বুঝতে পারি না, কারণ তখন বামপন্থী সরকার ছিল। আর এদের কাজটা হচ্ছে ওকে চিমটাবে, তারপরে তাকে চিমটাবে, এইটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কারণ আসল কথাগুলো যাতে ভুলে যায়। এই যে আমাদের যে 29 তারিখ, আগামী 29 এবং 17 ডিসেম্বর আমাদের বাংলা বাঁচাও যে যাত্রা আমাদের কুচবিহার থেকে শুরু হবে, সেখানে সমস্ত আমাদের শিক্ষক, আমাদের কর্মচারী, আমাদের সাধারণ মানুষের কাজ, আমাদের জীবন জীবিকা, আমাদের নারীর নিরাপত্তা, আমাদের স্কুল বন্ধ হচ্ছে, শিল্প বন্ধ হচ্ছে, আমরা কাজ পাচ্ছি না, পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছি, সেইগুলো সমস্ত বাঁচার জন্য আমাদের এই পদযাত্রা। আমাদের কাউকে ছোট করা বা কাউকে বড় করা সেটা আমাদের নয়। আমরা মানুষের জন্য লড়াই করি, আমরা সবার জন্য, কেউ কাউকে আলাদা করার জন্য নয়। আর তাদের কি হচ্ছে, তারা হচ্ছে আলাদা। আপনারা শুনলেন আমাদের নেত্রীরা বলেছেন যে কে হচ্ছে সাঁওতাল, কে হচ্ছে মুন্ডা, কে হচ্ছে আরো অন্য কিছু। সে তো থাকতেই পারে। আমার ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ, আমরা সবাই জানি। সেখানে সবাই আমরা থাকবো, সবাই ভাষা আমার যে যার কথা বলবো। আমি সাঁওতাল, আমার সাঁওতালি ভাষায় কথা বলবো। কেউ হয়তো মুন্ডা, সে মুন্ডা কথা বলবে। আরো অন্য সম্প্রদায় মানুষের কথা বলবে, সে নিজের কথা বলতে পারবে না? 100 বার 1000 বার বলবে। আমি সোনার বাংলা গান গাইতে পারবো না, আমি সাঁওতালি গান গাইতে পারবো না। কে বাধা দিবে আমাকে? আমরা মেনে নিব, আপনারা মানবেন? আমাদের এই যে একটা মিলেমিশে আমরা একাকার আছি, ওরা বিভাজন করে দিচ্ছে। কারণ মানুষ যাতে দুর্বল হয়, সেই কারণে অনেক অপরাধ আছে, তৃণমূলের আছে, বিজেপির আছে। মানুষকে কাজ দিতে পারছে না। আমাদের ছেলেগুলো সব বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, আর তাদের ডেড বডি আছে। তাদের লজ্জা লাগে না? আপনারা নিন্দা করবেন না? আপনারা প্রতিবাদ করবেন না? আর যখন যে এসআইআর হচ্ছে, যখন তারা বলছে, আমরা তো বলছি যে আমার নাম আমার 2 জায়গা থাকবে কেন, এই যে ভুতুরা ভোট থাকবে কেন? আমরা, এরা বলছে না থাকুক, তারা ভোট দিবে, আমরা জিতবো। তাদের সেই লোভের জন্য তারা এইসব প্রতিবাদ করছে। তারা বলছে, এই যে মাঝে মাঝে আমাদের সাংবাদিকরা বলছে, আমাদের মিনাক্ষীকে বলছিল, জিজ্ঞাসা করছিল, বলছে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে, মুখ্যমন্ত্রীর ভয় ঢুকেছে, মুখ্যমন্ত্রীর ভয় ধরেছে। বলছে যদি ওইগুলো যদি না আটকাতে পারি তাহলে আমি থাকতে পারবো না। সেই কারণে এইসব মানে ভেলকি লাগাচ্ছে। আমার গ্রামের কথা আপনাদের হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন না। আমাদের একদম পাড়া গ্রামের কথা, সে আমাদেরকে কি বলছে, ওদেরকে ভেলকি লাগাচ্ছে। এই যে দেখেছেন না, আমরা যখন মাছে ছিপে আমরা ধরি, তখন আমরা যে কেঁচো বা ঘুরঘুরু পোকা কি বলবো, সেইগুলাকে আমরা গাঁথি আর ওই টপ টপ করে বাঁধে বা পুকুরে বা নদী আমরা ইয়া করি। সেই রকম ওরা বলছে। এই যে বললো না বিভিন্ন রকম আমার মোজা সস্তা রাজনীতি, আমরা বলছি সস্তা ওরা চলবে না। আমাদের মেয়েদের যেটা লক্ষ্মী ভান্ডার সেটাকে আরো বাড়িয়ে দিতে হবে, আরো বেশি করে দিতে হবে। আর বিজেপি বলছে আম দেখেঙ্গা, আমরা কত ভালো কাজ করেছি। মোদি বলেছে বিহারের ভোটের পরে, বলছে বাংলাকে দেখব। আমরা বলছি বামপন্থীরা যতদিন থাকবে ততদিন একটু লড়াই করে যাবে। তারা যদি কোনো আসন বা কোনো বিধানসভা, কোনো লোকসভায় যদি নাও থাকে,
তাহলে মানুষের যে সমস্যা থাকবে সেখানে তারা লড়াই করবে। আমাদের ডাক্তার মেয়েটাকে খুন করলো, এই যে আমাদের মীনাক্ষী নেতৃত্বে আমাদের যারা যুব মহিলা সবাই মিলে আমরা লড়াই করলাম। আগামী দিনেও আমরা লড়াই করব যতদিন আমরা বিচার পাচ্ছি। এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আমরা এক ইঞ্চিও জায়গা ছাড়বো না। আমাদের 2026-এ আমরা লড়াই করব, আমরা আমাদের জিততে হবে সেইভাবে। আমাদের কমরেডরা, আমরা তো অনেক খুন হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, আমাদের মেয়েরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে, তা বলে কি আমরা কি ছাড়িয়ে যাচ্ছে? আমাদের সাদা পতাকাটাকে কি ছাড়িয়ে যাচ্ছে? কখনো না। আরো শক্তিশালী করে ধরবে, আরো শক্ত করে এগিয়ে যেতে হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে মেয়েরা 7টা সন্ধ্যা হলে বেরাবে নাই। কিসের জন্য আমাদের ভয় আছে? বেরাবো নাই কেন? বেরাবো নাই। মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী হয়েছে? আমাদের নিরাপত্তা দিতে পারছে না, আমাদেরকে বারণ করছে। আমার ঘরে চাল নাই, ডাল নাই, আমার ছেলে বাইরে কাজের সন্ধানে চলে গেছে, আমার লবণ নাই, আমি দোকানে যাব নাই, আমাকে কে এনে দেবে? বারণ করছে। আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদেরকে আরো সংগঠিত করতে হবে। আজকে আমাদের পশ্চিম বাংলাটাকে তারা শেষ করে দিয়েছে, ওই জন্য যা মন তাই করছে। এই যে বিধানসভায় দেখছেন না, তারপর ওদের নির্লজ্জা বেহয়া এরকম হয় না। এই যে আমাদের শ্রদ্ধেয়, আমরা তো কাউকে ইয়া করি না, আমরা ব্যক্তিগত আক্রমণ করি না। প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন, যখন জেল থেকে বেরিয়ে গেল তখন নির্লজ্জা না হলে বলতো না, বলছে অন্য লোকের 2-3টা বউ থাকতে বান্ধবী আছে, আর আমার বউ তো মরিয়ে গেছে, আমার থাকতে পারে না। এটা হলো কথা? আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কি শিখছে? এদের ভাষা লজ্জা লাগে না ওদের? তারা বলছে যে আমার বান্ধবী থাকতে পারে না, ওদের কোনো ইয়া নাই। মানে কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না, ওদের লাজ লজ্জা বলে কিছু নাই। এটা কখনো বলা যায়? এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। তাহলে পশ্চিম বাংলাটাকে যদি ঠিক করতে হয়, আমরা যদি সবাই সামগ্রিক আমাদের পরিবেশ যদি তৈরি করতে হয়, এই পরিবেশটা তৈরিটা আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের ছেলে মেয়েদের যদি মানে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় তারা যদি যেতে পারে, তাহলে আমাদের পরিবেশটা তৈরি করতে হবে। এরা যতদিন তৃণমূল এবং দেশে বিজেপি থাকবে ততদিন আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের পরিবেশও ভালো থাকবে না। পরিবেশটা নোংরা হয়েছে এদের জন্য। আমাদের 34 বছর বামফ্রন্ট ছিল আমাদের সরকার, তারা বলে বারে বারে টেনে আনে বামফ্রন্ট ছিল, বামফ্রন্ট ছিল। বলবো না হলে কি বটে? বামফ্রন্টের সময় কত উন্নতি হয়েছে, কত ভালো হয়েছে। কেউ কাউকে তখন বিভাজন করেছিল যে তুমি সাঁওতাল ওইদিকে থাকো, তুমি হিন্দু তুমি আলাদা থাকো? এই যে তারা সস্তার রাজনীতি করছে, আমরা বলছি ওই রকম করলে হবে না। আমার যা দরকার অন্যদেরও তাই দরকার। আমি যদি একা হয়ে যাই, আমি যতই ঝাঁপাই না কেন, কখনো কিছু সমস্যা সমাধান করতে পারবো না। কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় আলাদা হয়ে নিজের কোন মানে উন্নতি করা যায় না। সবটাই সামগ্রিক ভাবে একসঙ্গে লড়াই করলে তবেই তো আমরা করতে পারবো। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী যারা হয়েছে, তারা কি কখনো ইংরেজকে তাড়িয়েছে? 200 বছর আমাদেরকে শোষণ করেছিল, শাসন করেছিল, মেয়েদেরকে নির্যাতন করেছিল। এমনি এমনি তারা কি একাই লড়াই করেছে? সমস্ত মানুষকে লড়াই একসঙ্গে জোট হয়ে তারা লড়াই করেছিল, ইংরেজকে তাড়িয়েছিল। সেই জন্য আজকে যারা আমাদের শহীদ হয়েছে, তাদের স্বপ্ন ছিল, তারা ভাবনা ছিল আমার প্রজন্ম যাতে ভালো থাকে, সুস্থ একটা সমাজ পরিবেশ, তারা একদম স্বাধীনভাবে তারা ঘোরাফেরা করতে পারে, কথা বলতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে। সেই জন্য তো লড়াই করেছিল, কোনো কি নিজেদের জন্য? আর এরা বলছে আমি বাঁচলে, আপনি নিজে বাঁচলে আরো ভালো হয়। এরা মানুষের জন্য লড়াই করে না। তাছাড়া স্কুল বন্ধ করে দেবে, আমাদের রাজ্যের আমাদের হোস্টেলগুলো বন্ধ করে দেবে, আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ করে দেবে। আর ওরা কি বলবো, এটাকে ঢাক ঢোলক পিটিয়ে, ওই যে বলে না যারা খোপরা খোপরা বাঁশ, খোপরা ঢুলকি বা একটা কলসি ঠক ঠক করলে বেশি বাঁচে, সেই জন্য এরা এইরকম করছে। ওদের কাছে কিছু নেই, ভাবনা নেই, পরিকল্পনা নেই। আজকে আমাদের সিঙ্গুরকে তাড়িয়েছে, এই জায়গাতে কত দুর্নাম করেছিল আজকে বিভিন্ন জায়গায়, কারণ একটাই উদ্দেশ্য ছিল, এই যে আরএসএস এর কথা বললেন, এটা এমনি এমনি এই যে মাওবাদীরা আমাদের কমরেডদেরকে খুন করেছে, তাও তাদের আসতে হবে, তারপরে তাদেরকে চেয়ারে বসতে হবে। কারণ মানুষের মাথার উপরে
তাদেরকে ছুরি ঘুরাতে হবে, এইটাই ছিল তাদের পরিকল্পনা। এখন থেকে নয়। আপনাদের অনেক, আমার থেকে অনেক সচেতন মানুষ আছেন, আমার অনেক প্রবীণ নেতৃত্ব আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তখন কিভাবে তারা লড়াই করে এখানে এসেছিলেন, যদিও এখন সময়টা আলাদা, তখনকার আর এখনকার, তখন অতটা হয়তো শিক্ষা দীক্ষা ছিল না। এখন অনেকটা আমরা এগিয়ে গেছি, আরো আমরা এগিয়ে যেতে চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবনা ছিল আমরা সবাই যেখানে যাই সেখানে, আপনারাও নিশ্চয়ই জানেন, তিনি বলেছিলেন আমাদের কৃষি হচ্ছে ভিত, শিল্প হচ্ছে ভবিষ্যৎ। আমার এত ছেলে মেয়েরা তারা শিক্ষিত, তারা কোথায় যাবে কাজ করতে? আর আজকে গোটা দুনিয়া আমার ছেলেরা মেয়েরা তারা হরে রাম করে গোটা দুনিয়া ঘুরছে, আর এরা ফুর্তি করে টাকাগুলো লুট করছে আর নিজের পকেটে ভর্তি করছে। সেই জন্য সোনা দানা গয়না তাদের নিজেদের পকেটে ভর্তি করছে। আমাদের নিয়ে কোনো ভাবনা নাই। আমাদেরকে বলছে আমাদের ঝান্ডা ধরো, তাহলে তোমারটা করে দেব। এই যে যদিও এখন অতটা এরা বলে নাই, আগে বলতো এই রাস্তা থাকতো আমাদের মিছিলে কে আসছে, আমাদের মিটিং এ কে আসছে, তাদেরকে ধমকাবে, তাদের যে সরকারি যে প্রকল্পগুলো আছে সেইগুলো থেকে বাদ দিবে, যেমন তাদের জমিদারি সম্পত্তি যেমন ওঠে সেই রকম তাদের আমাদের মানুষকে ধমকায়। তো যদিও এখন কমেছে, আরো কমবে। আমাদের চোখে চোখ রেখে আমরা লড়াই করব, 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। অনেক আমরা মার খেয়েছি, আমাদের যে বিধানসভার ভিতরে বাইরে আমাদের লড়াই করার আজকে আমাদের একটাও এমপি নাই, আমাদের একটাও এমএলএ নাই। সেই জন্য আজকে আমাদের 100 দিনের কাজ। বিজেপি বড় বড় কথা বলে, বিজেপি বন্ধুরা যদি আমার কথা শুনছেন বা তৃণমূলও যদি আমার কথা শুনছেন, আপনাদের ভালো করে কানটাকে একটু হুড়িয়ে একটু পরিষ্কার করে শুনবেন। আজকে আমার ছেলে মেয়েরা 100 দিনের কাজ আমরা লড়াই করে নিয়ে এসেছিলাম, আমরা মানে আপনাদের সহযোগিতায়, আমরা নিজেরা কেউ বলবো না, কিন্তু নেতৃত্বটা আমাদের ছিল, আমাদের ভাবনা ছিল, আমরা সমর্থন করেছিলাম বাইরের থেকে। আমরা বলেছিলাম আমাদের কোনো মন্ত্রিত্ব দরকার নেই, আমাদের সাধারণ মানুষের জন্য কাজ হবে, সেইটার জন্য হলে হচ্ছে। আমরা সেই জন্য সেটা আমরা গর্ব করে আমরা বলতে পারি আমরা নিয়ে এসেছিলাম 100 দিনের কাজ। আর আজকে তারা বন্ধ করে দিয়েছে। তারা কি বলছে? বিজেপি বলছে এরা হিসাব দিচ্ছে না, আর এরা বলছে টাকা দিচ্ছে না। তাহলে আমরা কিটা অপরাধ করলাম? যারা কাজ করেছে তারা কি দোষ করলো যে তারা ওদের ওই বাইনারিটা তারা দেখছে, ও বলছে ওকে দেখ, ই বলছে একে দেখ, আর আমরা মরে যাই। এদের হচ্ছে সেইটাই পরিকল্পনা। সেই জন্য বিভিন্ন আজকে মানুষকে ভাগ করে দিচ্ছে। আপনাদের জেলাতে আমাদের কখনো মানুষকে আমরা ভাগ করি নাই। কেউ বলছে মথুয়া, কে বলছে বাউরি, কে বলছে বাক্তি, ওটা আলাদা আলাদা হয়ে যাও, তাহলে তাদের শোষণ করতে সুবিধা হবে। সেই কারণে এটা পরিকল্পনা, একদম চক্রান্ত করে এইগুলো করছে। তারা মানুষকে কিছুতেই না দাঁড়াতে পারে, আমাদের পেছনে তারা থাকতে পারে, সেই জন্য এরা এই পরিকল্পনা এই কাজটা করছে। আপনারা নিশ্চয়ই আগামী দিনে আমাদের যে বড় লড়াই, সেই লড়াই আমাদের সামনের সারিতে থাকতে হবে। আমাদের আজকে যে সম্মেলন, আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে উত্তর 24 পরগনা জেলা সম্মেলন, যারা নির্বাচিত হয়েছেন এবং যারা আমাদের অনেক আঞ্চলিক কমিটিতে আছেন, প্রাথমিক কমিটিতে আছেন, আমরা যারা নেতৃত্ব আছি বা যারা আমার কোন সদস্য আছেন, তারা আমরা কোনো এটা ছোট বড় আমরা নই, আমরা সবাই সমান। আমাদের লক্ষ্যটা হচ্ছে এক, আমাদের লক্ষ্য হচ্ছে বিজেপি এবং তৃণমূল, তাদেরকে আমাদের তাড়াতেই হবে। ওদের না তাড়ালে আমাদের কোনো শান্তি নাই। আমরা তাদের যতদিন থাকবে ততদিন আমাদের পরিবেশ এই নোংরা থাকবে, নষ্ট থাকবে। আর সব থেকে আপনারা দেখেছেন যে তারা পুলিশ যদি সরে যায় তাহলে আর কখনো তারা সামনের দিকে আসতে পারবে না। কারণ এইটা আমাদের জেলার অভিজ্ঞতা, যেটা আমাদের গত 6 তারিখে 6 নভেম্বর আমাদের তালডাংরায় আমাদের ওখানে ক্ষেত মজুরের নেতৃত্বে আমাদের কমরেডরা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বৈঠক করে বিভিন্ন কর্মসূচি নিয়ে একটা জমায়েত করলো। যখন লোকে লোক আসছে, লোকে লোক নয়, এইরকম রাস্তার উপরে, তখন পুলিশ আসার পর বলছে এই সরে যাও সরে যাও, এইরকম করছে। মানে পুলিশের সব থেকে জ্বালা ধরে, পুলিশের সব থেকে জ্বলন হয়। আমাদের যদি লোক বেশি হয় তাহলে পুলিশের একদম সব থেকে বেশি জ্বালা ধরে, তাদের চিরকে উঠে
সেই জন্য আমাদেরকে বলে এ হুমকি দে, কেস দিব, অমুক দিব, সেই কারণে বলে সেটা আমরা কখনো ভয় করি না। আমাদের মানুষের জন্য হচ্ছে, আমাদের জন্য আইনটা হচ্ছে মানুষের জন্য, আইনটা আইনের জন্য নয়, মানুষের জন্য আইন। সেই কারণে আপনারা নিশ্চয়ই আগামী দিনে এই খড়দা আমার নতুন করে বলার নয়, আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা আমাদের গোটা রাজ্যকে পথ দেখিয়েছে, আগামী দিনেও দেখাবেন। এই আশা রেখে আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।